আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, এর সম্পর্কে আমি অনেকবার বলেছি আপনাকে। এটা অনেকগুলো অর্গানাইজেশন পরস্পরের সাথে লেগে থাকা এমন একটা সংগঠন। আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের টাকা ইন্ডিয়া হয়ে রয়ের হাত ধরে বাংলাদেশে আসে। এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছিলাম সেগুলোর সাথে সম্পর্কিত আরেক প্রতিষ্ঠানের নাম হলো আইআরআই। তারা ঢাকায় আসে, দেখা করে, সবাই খুব সুন্দর করে ছবি তুলে পলিটিক্যাল পার্টিগুলো, এবং তারা মনে করে তারা বিরাট সাদা সাদা লোকের সাথে খারাইছে, তারা অনেক জাতে উঠে গেছে। আইআরআই, আইএনআই এইসব একগাছা সংগঠন, তাদের নাম বলেছিলাম। মাদার সংগঠন যেখান থেকে তাদের টাকা পয়সাটা আসে সেটার কথা বলেছিলাম এন্ডোমেন্ট, কার্নেগি এন্ডোমেন্ট পুরা নাম, কিন্তু ইন্ডিয়া রেজিস্টার হয়েছে শুধু এন্ডোমেন্ট নাম দিয়ে। আইআরআই হলো তাদেরই আরেকটা বাইরাবাই প্রতিষ্ঠান। আইআরআই বিশেষত্ব হলো আইআরআই এর আন্ডারে আবার একটা সার্ভে করার ইনস্টিটিউট আছে বলে তারা সবসময় দাবি করে থাকে। সার্ভে, আচ্ছা শেষেরটা আগে বলে দিই, তার আপনার বুঝতে সুবিধা হবে। এই আইআরআই একটা নাকি সার্ভে করেছে। সার্ভেতে জানা গেছে 70% লোক ইউনূস সাহেবের কাজের ব্যাপারে খুব সন্তুষ্ট। না, ইউনূস সাহেবের কাজ ব্যাপারে আমার অসন্তুষ্টি কিনা এটা আমার সাবজেক্ট নাই। ইউনূস সাহেবকে নিয়ে আমার সাবজেক্টটা না। আমার সাবজেক্ট হলো খোদ আইআরআই, যারা এই কথাটা বলছে, যারা এই তথাকথিত গবেষণা করছে, তাদের ব্যাপারে তারা এই সংগঠনটাই প্রশ্নবোধক। কেন? এইবার বলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে, মজা লাগবে। আইআরআই হলো সেই সংগঠন, হাসিনা সম্ভবত 4 বার ভুয়া ইলেকশন করছে, দিনের ভোট রাতে থেকে শুরু করে কি না করছে, কি বাদ রাখে না কিছু। এই প্রত্যেকটা ইলেকশনের আগে মনে করেন যে ইলেকশন হবে জানুয়ারিতে, সে জুন জুলাইয়ের মধ্যে একটা সার্ভে রিপোর্ট বার করছে কে জিতবে। আর এগুলো প্রত্যেকটা সার্ভে রিপোর্টে সে দেখিয়ে গেছে ইলেকশনের আগ দিয়া হাসিনা জিততেছে, আবার খুব পপুলার উনি। এবার কি বুঝতে পারতেছেন আইআরআই কারা কি কাজ করে? আইআরআই এর এই ফি দিত হাসিনা, তাদের সার্ভে করছে না, অনেক খরচ হচ্ছে, কত কষ্ট হচ্ছে। সেই আইআরআই এবার ইউনূস সম্পর্কে এই সার্টিফিকেট দিতেছে। এখন কি আপনাদেরকে বলতে হবে না আপনারা কিছুটা বুঝতে পারতেছেন? আবার বলি, এবার আইআরআই ব্যাকগ্রাউন্ডে কি? ব্যাকগ্রাউন্ড হলে এর টাকাটা অরিজিনালি এই সংগঠনটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কদের, অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কের, যারা অনেকেই আবার টাকা দিয়ে দেয় আমেরিকাতে, সবার রেজিস্ট্রেশন ইন্ডিয়াতে নাই, ওই এন্ডোমেন্টেরটাই আছে। এন্ডোমেন্টের আমেরিকাতে টাকা দিয়ে দেয়, ওই টাকাটা তারা ইন্ডিয়ায় নিয়ে এসে অন্য সংগঠন কাকে দিতে হবে ওটা ডিস্ট্রিবিউট করে দেয় ওরা। আর এই টাকা ডিস্ট্রিবিউশনের সময় এই খবরদারিটা নেয় আসলে সরাসরি। অমিতাভ ঘোষের নাম আমি অনেকবার আপনাদেরকে বলেছি। অমিতাভ ঘোষ এতই আগ বাড়াইয়া গেছিলেন যে উনি শেষের দিকে, হাসিনা আমলের শেষের দিকে আমেরিকান এম্বাসিতে পর্যন্ত ওপেনলি বসতেন, দাবি করতেন তিনি হলেন ক্যালাস নেওয়ার। ক্যালাস নেওয়া মানে উনার ট্রেনিং দেওয়ার, পলিটিক্যাল পার্টিকে ট্রেনিং দেওয়ার ব্যক্তিত্ব উনি। অনেকে আবার দৌড়ে দৌড়ে যেত ওনার কাছে ট্রেনিং দিতে। তো তাদের এই প্রতিষ্ঠান, আর বলেছিলাম আমি আপনাদেরকে একটু মনে করে দেখেন, জিল্লুর রহমান এও এই চক্রের মধ্যে জড়িত। তাহলে এখন তারা ইউনূসকে নিয়ে পড়ে উঠলো, লাগিয়ে পড়ে উঠলো কেন? ইউনূসের খুব পপুলারিটি। এখন যে প্রশ্নটা আমি করব তা হলো যে এটি কি আইআরএ সার্ভের খরচটা কি ইউনূস সাহেব দিছে? আইআরএ সার্ভের খরচ কে দিয়েছে? সোজা কথাটা বললে ইউনূস সাহেব এখন সরকারে ইকুইভ্যালেন্ট টু প্রধানমন্ত্রী, তার ক্ষমতা। তাহলে উনি আমাদের দেশে সার্ভে দিলেন কেন? নিশ্চয়ই উনি জানেন, না জানলে তো করতে দেওয়ার কথা না। তাহলে ওনার জানাশোনার ভিতর দিয়ে এই সার্ভেটা হয়েছে, এই তথাকথিত সার্ভে হয়েছে।
এই সার্ভেটা উনি করতে অ্যালাউ করলেন কেন? কাদের মাধ্যমে করেছে? লোকাল কাউকে না কাউকে। তাদের মাধ্যমে এই কাজগুলো করার ক্ষেত্রে তারা কি কোনো ধরনের অনুমতি এই সরকারের কাছ থেকে নিয়েছে? এই ভুয়া সার্ভে যে সার্ভে করে বেড়াইতেছে গত ১৭ বছর ধরে, বাংলাদেশে হাসিনার নামে এই ভুয়া সার্ভে যারা করতেছে তারা আবার একটা সার্ভে করতে আসলো কেন? এটা যদি ইউনূস সাহেব না জেনে থাকেন তার এটা অপরাধ। আর যদি জেনে থাকেন তাহলে কেন দিয়েছেন এই জবাব দিতে ওনার দেওয়া উচিত পাবলিকের কাছে। যেই সঙ্গটা কুখ্যাত, হাসিনার মতন চোরা নির্বাচনের জন্য কুখ্যাত, এবং সেই প্রত্যেকটা নির্বাচনের আগে যে সংগঠনটা দাবি করে গেছে হাসিনাই আবার জিতবে, এমনকি এই ২৪ সালের জানুয়ারিতে যে ৭ই জানুয়ারি যে ইলেকশনটা ওটার আগে একই কাজ করছে। এই ধরনের একটা ধাপ্পাবাজ রয়ের দালাল একটা সংগঠন, তাকে কেন ইউনূস সাহেব বাংলাদেশের একই ধরনের জুয়াচুরি করতে এলাও করছে? আবার বলছি, ইউনূস সাহেব যদি মনে করেন আমি জানতাম না, তাহলে জানতাম না এটি একটা অপরাধ। আর যদি জেনে করে থাকেন তাহলে কেন করলেন ওটার ব্যাখ্যা দেওয়া উচিত তার পাবলিকের কাছে। কারণ সংগঠনটাই প্রশ্নবিদ্ধ, সংগঠনটা একটা ইন্ডিয়ানদের দালাল, সংগঠনটাই ইন্ডিয়ান আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের টাকা নিয়ে এসে এর হাতে তুলে দেয়, আর ওইটা নিয়ে বাংলাদেশে মাতবরি করে। এর যত বাইরে বাইরে সংগঠন আছে সবগুলো মিল্লা এগুলোর সাথে জড়িত। তাহলে এর ব্যাখ্যা কে দিবে? হিসাবকে কানে পানি ঢুকবে, নাকি তিনিও এটা আমি জানি না? কারণ ওনারা তো আবার এনজিও এর নামে আইছে, তাহলে এনজিও শুনলে তো তাদের বাইরে ভাই মনে হয়। সেরকম কি হবে শেষ পর্যন্ত? তারা আরেকটা প্রেডিকশন দিচ্ছে, বিএনপির সমর্থন নাকি 30%, মানে ভোট পাবে 30%, না 26%, জামাত পাবে 30%। এরকম বুঝতে পারেন, এগুলো যেখানে যেমন ফিগার লাগে, যেভাবে আগে ঠিক করে নিচ্ছে কাকে কি দিবে, তাকেই সেভাবে দেওয়া হয়েছে। সো এখানে সার্ভে মার্ভে কিচ্ছু না। আসলে যে অর্গানাইজেশনটা গত 17 বছর ধরে এই ধরনের ভুয়া সার্ভে করে দিয়ে গেছে, হাসিনার এই ভুয়া শাসনের পক্ষে জাস্টিফিকেশন দিয়ে গেছে, সেই সংগঠনকে কেন বিশ্বাস করবো আমরা? এটি নিজের কোনো বিশ্বাসযোগ্যতা আছে এই প্রতিষ্ঠানে? তাহলে কারা তাকে টাকা দিয়েছে বাংলাদেশে? নিশ্চিত উনি মাং না। ইউনূস সাহেবের যে 70% তার প্রতি আগ্রহ আছে, মানুষের সমর্থন আছে, এটা তো আর এই ভুয়া খবরটা তো উনি এমনি এমনি দেন। ভুয়া বলছে এই কারণে, সংগঠনটার কারণে ভুয়া। সংগঠন রিয়েলি কোনো ধরনের গবেষণা করেছে কিনা আমার সন্দেহ, কারণ কখনোই কোনো ধরনের গবেষণা করাটা বাংলাদেশের ক্ষেত্রে গত 17 বছর ওনারা করে না। এরপরেও এই রিপোর্ট তারা ছাপছে তাদের ওয়েবসাইটে, অ্যাজ ইট ইজ আগেগুলা যেমন ছাপছিল হাসিনার আমলে, এবং সেই খবরে আজকে সব পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু খেই খতায় দেখেন এটা কে? এই যে আমি যে সাথেকার যে ফ্যাক্টসগুলো দিচ্ছি, এই সেম ধরনের কাহিনী যে ইনারা যে হাসিনার পুরো আমলটা হাসিনার পক্ষে দেওয়া গেছে তা নিয়ে কোনো পত্রিকার রিপোর্ট দেখিনি আমি। তারা জানেও না, এটা খবরও করে না, টেরও পায় না যে এটার সাথে ওইটা রিলেটেড, এবং এইটা আর ওইটা হাসিনার আমল আর এই সংগঠন এগুলো একাকার মিল হয়ে আসে। আসলে আমি আশা করব যে মিডিয়াগুলা, অন্তত প্রিন্ট মিডিয়াগুলো এই ব্যাপারে অ্যাওয়ারনেসটা শো করা উচিত। এত বোকা হয়ে বসে থাকলে তো হবে না যে আপনি জাস্ট ওদের ওয়েবসাইট থেকে খবরটা নিয়ে আপনি খুব চেপে দিল ইউনূস সাহেবের বিয়ে বাড়ছে, সুনাম বাড়ছে, ওইটা মনে করে আপনি চেপে দিচ্ছেন তাই মনে হচ্ছে। কারণ আসলে কেউই এর যে ব্যাকগ্রাউন্ড এটা ছিল, কেউ সেটা রেফারেন্স দিচ্ছে না। এই যে আর একটা কালপ্রিট জিল যে এটার সঙ্গে সাথী, আমি সেগুলোকে ব্যাখ্যা করছে না, অন্তত উল্লেখ করছে না। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের মিডিয়ার এই যে আনঅ্যাওয়ারনেসটা, এই যে ন্যূনতম এই সম্পর্কটা দেখাই দেওয়া, এই কাজটা তারা করেনি। থ্যাংক ইউ।